এনবি নিউজে সবাইকে স্বাগত। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আমরা দেশ স্বাধীন করেছি, বিক্রি করি না, বললেন প্রধানমন্ত্রী। ব্যবসায়ী নাসিরের মামলায় পরিমণির জামিন। খালেদা জিয়ার 3 রোগকে বড় সংকট মনে করছেন চিকিৎসকরা। চাঁদপুরের 83 বস্তা সরকারি চালসহ আটক 2। গলায় মাংসের হাড় আটকে যুবকের মৃত্যু। গাজায় স্কুল শরণার্থী শিবিরে হামলা, নিহত 11। সম্প্রতি ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সমঝোতার স্মারক সই করেছেন সেটা নিয়ে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ বিক্রির অভিযোগ তুলছেন। সেটা সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেছেন, শেখ হাসিনা দেশ বিক্রি করে না, আমরা দেশ স্বাধীন করেছি, বরং যারা অভিযোগ তুলে তারাই বিক্রি হয় বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার 25 জুন বেলা 11টার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন। বাংলাদেশের উপর দিয়ে ভারতের ট্রেন চলাচল বিষয়ে সমঝোতা নিয়ে যারা দেশ বিক্রির অভিযোগ তুলেছেন তাদের প্রতি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে শেখ হাসিনা বলেন, কিসের মাপে দেশ বিক্রি হচ্ছে, বিক্রিটা হয় কিভাবে? শেখ হাসিনা বলেছেন, ভারতের সঙ্গে রেল যোগাযোগ চুক্তির সমালোচনা হবে কেন? এই চুক্তির ফলে আমি দেশটাকে কিভাবে বিক্রি করে দিলাম? স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে আমরা দ্বিপক্ষীয় চুক্তিগুলো করেছি। আমরা দেশ বিক্রির জন্য কোনো চুক্তি করিনি। শেখ হাসিনা দেশ বিক্রির জন্য কোনো চুক্তি করে না। তিনি বলেন, যারা সমালোচনা করে তাদের জানা উচিত একটি মাত্র মিত্র শক্তি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। বিশ্বের যারাই অন্য দেশকে স্বাধীনতায় সহযোগিতা করেছে তারা কিন্তু ফেরত যায়নি, একমাত্র ভারত ব্যতিক্রম। সাভারের বুট ক্লাবে গিয়ে মদ পানের পর ভাঙচুর ও মারধরের ঘটনায় ক্লাবের পরিচালক ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের দায়ী করা মামলা জামিন পেয়েছে চিত্রনায়িকা পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বুগদাদি জিমি। মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম তাদের জামিন মঞ্জুর করে আদেশ দেন। এদিন সকালে পরিমণি আদালতে আত্মসমর্পণপূর্বক জামিন আবেদন করেন। শুনানির শেষে বিচারক তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। হাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হৃৎপিণ্ডে রোববার পেসমেকার বসানোর পর সোমবার বিকেলে তাকে সিসিইউ থেকে কেবিনে হস্তান্তর করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেড.এম. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া মূলত হার্ট, কিডনি ও লিভার সহ বিভিন্ন ধরনের রোগে ভুগছেন, যেটি তার শারীরিক পরিস্থিতিকে বেশি জটিল করে তুলেছে। প্রায় 79 বছর বয়সী খালেদা জিয়া হৃদরোগ, লিভার, ফুসফুস, কিডনি, আর্থাইটিস, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন দীর্ঘদিন থেকে। এর মধ্যে লিভার, কিডনি ও হৃদরোগকে খালেদা জিয়ার জন্য সবচেয়ে ঝুঁকির কারণ মনে করছে তার চিকিৎসকরা। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার 10 নম্বর গণব্যপুর ইউনিয়নের পৃথক 2টি স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে 83 বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। এই ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করা হয়। সোমবার সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি রিফাত জাহান ও হাজীগঞ্জ থানা পুলিশ পরিদর্শক তদন্ত মিন্টু দত্ত ইউনিয়নের দেশগাঁও গ্রামের মাইজের বাড়ি ও আটিয়া বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই বাড়ির মমিনের বসতঘর থেকে সরকারি 22 বস্তা চাল, চালের 8টি খালি বস্তা ও জাহাঙ্গীর আলমের বসতঘর থেকে সরকারি 61 বস্তা চাল উদ্ধার করা হয়। কিশোরগঞ্জের বসুনিয়া পাড়ায় ভাত খাওয়ার সময় নাহিদ হাসান নামে এক যুবক গলায় মাংসের হাড় আটকে মারা গেছেন। নাহিদ ওই গ্রামের সাবেক ব্যাংক কর্মকর্তা ইমরান হোসেনের ছেলে। সোমবার দিবাগত রাত 11টার দিকে এই ঘটনা ঘটে। ফিলিস্তিনের গাজায় ভূখণ্ডে স্কুল ও শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে 11 জন নিহত হয়েছেন। গাজা শহরে একটি স্কুল ও মধ্য গাজায় মাগাদি শরণার্থী শিবিরে চালানো পৃথক হামলায় তারা প্রাণ হারান। হামলা আহত হয়েছে আরও বেশ কয়েকজন। মঙ্গলবার 25 জুন এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনী গাজা শহরের কেন্দ্রস্থলে বাস্তুচ্যুত লোকদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহারকৃত একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে এবং এতে কমপক্ষে 6 জন নিহত হয়েছে বলে স্থানীয় মিডিয়া জানিয়েছে। গাজা শহরের আল দারাস এলাকায় আবদেল ফানহা হাম্মদ স্কুলে চালানো এই হামলা আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।